নোয়াখালীর কোম্পানিগঞ্জে খাল দখল করে দোকান নির্মাণ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় মামলা করা হয়েছে। নিহত যুবদল নেতার নাম মোহাম্মদ ইউনুস আলী ওরফে এরশাদ। তিনি চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন এবং একই ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এরশাদ উপজেলার দিয়ারা বালুয়া গুচ্ছ গ্রামের রইসুল হকের ছেলে। তিনি পেশায় একজন নৌকার মাঝি। নোয়াখালীর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ফেনীতে তার মৃত্যু হয়। এর আগে একই দিন বেলা 10:30টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামে ঘটে এই ঘটনা। নিহতের ভগ্নিপতি মোহাম্মদ জয়নাল আবেদিন আলমগীর অভিযোগ করে বলেন, গত বুধবার বিকেলে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানসারুল হক বাবরের নির্দেশে আমাদের ইজারা নেওয়া খাল দখল করে নেয়। এর একদিন পর তাদের ওই নির্দেশে স্থানীয় সমীর খান, জাবেদ, ওবায়দুল্লাহ খান, সুজন জিয়া খান, নেজাম, তার ছেলে সুজন এবং তাদের আত্মীয় তারেক, বাবলু, রোমনের সহ 10 থেকে 15 জন একটি বন্দুক নেওয়া ভিটিতে মাটি ফেলতে গেলে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। হামলাকারীরা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, যুবকের মৃত্যুর 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।